নমস্কার বন্ধুরা, মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে বলছিলাম এখন না শনি সন্ধ্যা শনির হাত ছাড়াইয়া ওর দুই সন্তানকে নিয়ে আপনার খাওয়ার টেবিলে যাইতেছে। ওইখানে আমি সমাপ্ত করছি। আজকে এখান থেকে আবার আপনাদের কাছে আরেক খণ্ড নিয়ে আসছি বলি। তখন ওর সন্ধ্যায় কী করলো, দুই সন্তানরে নিয়ে ও খাওয়া টেবিলে গেল। গিয়া দুই বাচ্চারে ও খাওয়াইতেছে, জমরে আর যমুনারে দুজন রেখা ভালো মতন যত কিছু আছে খাওয়ার সব কিছু নিয়ে বসলো, বসে সেইভাবে ওরে খাওয়াইতেছে। ওই টাইমে শনি গিয়া হাজির হইলো। শনি আবার কাকনটা বলতেছে, মা আমার জন্য অপেক্ষা করবো খাওয়ার টেবিলে, চল আমরা যাই। এ কথা নিয়ে কাকনটা নিয়ে শনি ওই খাওয়ার টেবিলে আসলো। আয়সা দেখে শনিরে ডাকে না, ওদেরকে খাওয়ানে খুব ব্যস্ত। ও সন্ধ্যা ওর মা না যে, এটা তো আর শনি জানে না। শনি তো জানতেছে এটা ওর মাই। তো ওরে ওদেরকে খাওয়াইতেছে ওর সামনে গিয়া দাঁড়ায় রইল। দাঁড়ায় থাকিয়া ও দেখতেছে মা নাকি ওরে খাওয়ায়, ওদেরকেও তো খাওয়াইতেছে, আমারও নাকি মা খাওয়াই দেয়। ও দাঁড়ায় রয়েছে। তখন সন্দর্প তাকাইলো, ওর দিকে তাকাইয়া সেরা গেল। তখন মনে পড়লো ওদেরকে খাওয়াইতে খাওয়াইতে যে ছায়া তো কইছিল আমার শনিয়ে ভালোবাসাই চায়, আর কিচ্ছু চায় না, ওরে একটু খালি ভালোবাসা দিও তাইলেই হইব। তখন আবার ও একটু খাওয়ার হাতে নিল, নিয়া মনে মনে ভাবছে দিব। তারপরে আবার ভাবলো বিশ্বকর্মায় যে কইছে, শনি সূর্য দেবতায় যে কইছে আজকে শনির লিগা তোমার প্রাণ পাইছো, সন্ধ্যারে কইছে। কিন্তু এটা যে ছায়ারে কইছে এটা তো ও জানে না। সন্ধ্যারে কইছে সূর্য দেবতায় এই কথাটা। ওই কথাটা আবার ওর মনে পড়ে গেল। মনে পড়াতে ও আর শনিরে খাইতে দিল না। তখন কইলো তোমার খাওয়া তুমি খায় নাও। তখন কইছে না মা, দাদাজি আমার ব্যথা পাইছি যে পল্লব দিছে, এই পল্লবটা তুমি আমার লাগাই দিবা নাকি? কইছে হ্যাঁ, তোমার কক্ষে তুমি যাও, আমি ওদেরকে খাওয়াই শোয়াই আমি আইতেছি। এ কথা কইয়া কি করলো, সন্ধ্যায় দুই বাচ্চারে নিয়ে শুইতে গেল। আর শনির বিছনায় আসা পড়লো। এসে ও বসতাছে, ঘোরাঘুরি করতেছে, ওর চোখের জল পড়তেছে, কাঁদতেছে। কাকনে কইল মা এরকম কেন করে, তোমার সাথে পক্ষপাতি করতেছে না? তখন শনি বলল, না আমার তো পক্ষপাতি এগুলা বলবা না, মারা কোনোদিন সন্তানের লোকে পক্ষপাতি করে না। মার হয়তো বিশেষ জরুরি ওদের সাথে এখন বর্তমান, ওই জন্য ওদের সাথে রয়েছে, থাকবো আমার সাথে আসবো মা। এ কথা কইলে ও তো চিন্তা করতেছে, কথাগুলো ওর মনে পড়তেছে। এদিকে আপনার মহাদেব আর আপনার বিষ্ণু ব্রহ্মা তিনজনে আপনার শুক্রাচার্যরে আর ইন্দ্র দেবতারে ডাকলো যে তোমরা এইদিখানে আসো। ওনার সামনে আসছে। আসার পরে বলল যে আমি আমাদের দেবের আর অসুরের মধ্যে যে যুদ্ধ চলছিল, আমরা হঠাৎ করে কেন বন্ধ করে রাখছি, এটার কারণ কে বলতে পারবো? এটা বলো তো কি কারণ? তখন নারদে বলল, বলো বলো, দুই গুরু বলো তো কি কথা বলতেছে মহাদেবে। তখন ইন্দ্র দেবতা বন্ধ করে দিয়েছে মুখ, ও কিছু উত্তর দিল না। তখন অসুরের গুরু শুক্রাচার্য উনি বলল যে হ্যাঁ, আপনি একটা স্বজন করবেন, তার জন্য এটা বন্ধ করছেন। এই কথা কয়ে বন্ধ করলো। তখন শিবে বলল হ্যাঁ, নারায়ণে বলল হ্যাঁ, ঠিক কথা বলছো, ওইটার জন্যই বন্ধ করা হয়েছে। ওইটা যুদ্ধ চললে বাধা হইব, বাধাতে স্বজন করতে আমাদের কষ্ট হইব, তার জন্য এটা বন্ধ করছে, ঠিকই বলছে। তখন কইল তোমরা, মহাদেব বলল তোমরা সবে মিল্লা, দেব আর অসুরে মিল্লা কারে প্রতিনিধি বানানো যায় ওইটা তোমরা নিজেরা বিবেচনা করে দেখো, আমি আর এখানে কিছু কম না। তখন নারায়ণে বলল একজনেই শনি সব কিছু সব ঠিক কইরা গেল। আপনার এই মহাদেবের কৈলাস পর্যন্ত বিজয়ী হইয়া গেল। ও সব কিছু বিজয় কইরা ও গিয়া ঘরে পৌঁছলো। ওই আমাদের স্বজন বানানোর এটাই উদ্দেশ্য, আমরা ও সব কিছুতে পাশ হয়ে গেছে। কিন্তু এখন আপনাদের মধ্যে আলোচনা করে দেখেন ওরে কি করা যায়। কিন্তু যারে বানানো হইব যদি ভুল হয় তাহলে কিন্তু পৃথিবীর লোকে যে যাইব আর কিন্তু ঘুরে আসতে পারবো না, চিরজীবনের জন্য ওখানেই থাকতে লাগবো। ওই কথা বললা
মহাদেব আর ব্রহ্মা বিষ্ণু ওরা দুইজন ইয়ে করলো, আর ওরা দুইজন বাইরে আসলো। বাইরে আসা সূর্য দেবতা কিছুদিন ছিল না, ইন্দ্র দেবতার মহলে আসলো। আয়সা বলতেছে, বাহ, কতদিন হয়েছে আমরা সূর্য দেবতারে দেখি না। তো বলতাছে, নারদে বলতাছে, হ্যাঁ দেখবো, কেন দেখবো না, আছে, চলেন আমরা যাই। তখন দেবগুরু বৃহস্পতি আর ইন্দ্র দেবতায় মিল্লা দুইজনে সূর্য মহলে আসলো। সূর্য তখন সবাই ডাকলো, ই করলো, বসলো। তখন বললো, বাহ, ইন্দ্র দেবতা আজকে সূর্য মহলে কি উদ্দেশ্য, সব দেবতারা নিয়ে আসছেন, কি কোনো কঠিন পরিস্থিতি নাকি এখানে, না কি ভাইবা আসছেন সূর্য মহলে, আমাকে একটু বলবেন নাকি? তখন ইন্দ্র দেবতায় বলল, বৃহস্পতিরে বলতে দিল না। তখন ইন্দ্র দেবতায় বলল যে হ্যাঁ, আমাদের একজন প্রতিনিধি বাইর করতে লাগে। আমাদের দেবতার মধ্যে আমরা জানি সৎ, আপনার সবাই, এটাতে কোনো ইয়ে নাই, সংকোচ নাই বা দ্বিধাভূত নাই যে আপনি কারোর সাথে দুই ভাব করেন। আপনি সবাই সাথে একবার, যখন আপনি সূর্যের আলো দেন, যেরকম পাখি, পশু পাখি, মানুষ, গাছপালা সবাই পায়, আপনি পক্ষপাতী করেন না। তাহলে আপনারই আমরা ভাবছি ইয়ে বানানোর জন্য, আপনারই প্রতিনিধি বানানোর জন্য আমরা বিবেচনা করছি। ওই সময় কইতে তখন সূর্য দেবতায় বলল, হ্যাঁ, ওইটাতে কোনো ইয়ে নাই, ওইটাতে আমি হইতে পারি, আমি তো সত্যির পথেই চলি, আমি অন্যায় করতে চাই না কারোর সাথে। তাহলে বৃহস্পতি বলল, হ্যাঁ, আপনারই যখন উনি ঠিক করছে ওইটা ঠিক আছে। তখন বলল অসুরের, সূর্য দেবতা বলল, অসুরের প্রতিনিধি কে হইব? আমাদের দেবতার তো প্রতিনিধি আমারে বানায় নিছেন, ঠিক আছে, কিন্তু অসুরের প্রতিনিধি কে হইব? তখনই শুক্লাচার্য হাজির হয়েছে। হাজির হয়ে বলল শনি। পট কইরা উনি আইসাই ঢুকাই বলল শনি। তখন ইন্দ্র দেবতা বলছে, আপনারে আমরা ডাকি নাই আমাদের সভাতে, আপনি হঠাৎ কইরা কেন আসলেন? সূর্য দেবতা বলতেছে, আমার সূর্যমলে তুমি বিনা অনুমতিতে কেন আসছো? আমার বিনা অনুমতিতে তোমার কোনো আসার ওষুধের কোনো ইয়ে নাই। হ্যাঁ, তখন ইন্দ্র দেবতা আসতেছে আর বলতেছে, বিনা নিমন্ত্রণে তো আইসা পড়ছে যখন বলেন আপনার অসুরের আপনাদের প্রতিনিধি কারে বানানো হইব? তখন বলল যে হ্যাঁ, সূর্য দেবতার মতনই তেজস্বী, তার মতন বিচার করে, সৎ, তার কর্মের পরিচয় আছে, আমরা সব প্রত্যেকেই জানি। তো সে কে? সূর্য দেবতা বলতেছে, সে কে? আপনার থেকে কোনো অংশে কম না, আপনার মতনই, সে হইল শনি। তখন সূর্য দেবতা তো রাজ্ঞা গেল, হ্যাঁ, ও দেবতার ছেলে, ও অসুরের প্রতিনিধি কিভাবে হইব? কিছুতেই হইতে পারে না, আপনি বললে হইব নাকি? এই কথা বলাতে কয় কি, আপনাদের পক্ষপাতে আপনারা করলে হইব না, না আপনাদের তো আপনারা করে নিছেন, আমাদের অসুরেরও তো লাগবে প্রতিনিধি বানানোর জন্য, আপনাদেরটা বানিয়ে নিচ্ছে, আমি বানাবো ওরে। তখন বলল যে দেখো, আমি শনি, কয়েকে শনিরে ডাকো, কয়েকে হ্যাঁ আমি শনিরে ডাকতে যেতেছি, কিন্তু এখানে দুইটা কথা আছে, যখন শনি জিহ্বার থেকে বাইর করব ও হইব না, আপনি কিন্তু তৎক্ষণাৎ আমার মহল থেকে আপনি বাইরে যাবেন, এক সেকেন্ড এখানে থাকতে পারবেন না। তখন ইন্দ্র দেবতায় সূর্য দেবতারা আইসা সাইডে আর নিয়ে আইসা বলল যে আপনি শনিরে বইলা দিবেন যাতে ও অসুরের প্রতিনিধি না হয়। তখন সূর্য দেবতা গেল শনির রুমে। এদিকে আপনাদেরকে আর একটু কথা বলার আমার বাকি আছে। ওদিকে সন্ধ্যায় তো ওর সাথে খুব দুর্ব্যবহার করতে আছে। ও তো ছোট বাচ্চা, ও তো ওইখানে বসে বসে, ওর রুমে বসে বসে, ওর বিছানার সামনে বসে, নিচে বসে কান্নাকাটি করতে আছে যে আমার সাথে কেন মা এরকম করলো। স্বাভাবিক, ও তো মারা এরকম দেখে গেছে, আর এখন আসা দেখি অন্যরকম, ওর তো মনে কষ্ট পাওয়ার কথাই। আর বাচ্চা তার মধ্যে, সে তো বড় হয় নাই, ওর কান্নাকাটি করতেছে। তখন আসলো আবার ছায়া, না, ভুল হয়েছে আমার, এখানে সন্ধ্যা, ছায়ার জায়গায় ছায়া বলছি, ওখানে সন্ধ্যা হবে। সন্ধ্যা আসলো, আর সন্ধ্যায় যখন
ওর পরে আসছে, ও সন্ধ্যায় যখন ওর ছেলে মেয়েরে ঘুম পাড়াইতে গেছে তখন জমে বলল, মা, তখন ওর মা জিজ্ঞাসা করলো, জম রে জম, তুমি শনিরে তুমি ভালোবাসো না? তখন বলছে, মা আপনি তো সবই জানেন, হ্যাঁ আমি আর কি কম, আমার বলার কিছু নেই। তখন বলল, বলো না তুমি কেন শনিরে ভালোবাসো না? কয়, শনিরে তো আমি ভালোবাসি না, 1 নম্বর হচ্ছে শনি কালো, 2 নম্বর হচ্ছে ওর লগে আমার যুক্তিতে মিলে না, ও তার জন্য আমার শনিরে আমার ভালো লাগে না। মা শূন্য নিল। আরও যখন ও আসছে আমাদের এখানে তখন ও আমার সাথে ঝগড়া করছে, মারপিট করছে। মা তো জানতো না এগুলা, সব জমের থেকে শূন্য নিল। তারপরে আমার বাবা কথাও শুনে নাই, বাবা জন্ম হওয়ার সাথে সাথে বাবারে গ্রহণ লাগাই দিছে, ওই জন্য আমি শনিরে ভালোবাসি না। এই কথা শুনে তো সন্ধ্যার সেই রাগ। তখন বলল, তোমরা ঘুমাও, আমি শনির সাথে দেখা করতে যেতেছি। এই কথা বললা সন্ধ্যা শনির কক্ষে আসলো। শনির কক্ষে আসিয়া দেখে শনির এরকম ভাবে, শনি তো খুশি হয়ে গেছে, মা আসছে। শনি খুশিতে উঠা দাঁড়াইলো মার কাছে, মা আপনি আসবেন যে আমি জানি, তার জন্য আমি খুব খুশি। ওইটা বলে সামনে যেতেছে। তখন কইছে, মা আপনার পল্লবটা লাগাই না, পল্লব লাগাইবো না, ওইখানে রয়েছে। তখন ও কইতেছে, তোমার সাথে আমি দেখা সাক্ষাৎ করতে আসিনি, তোমার সাথে আমার বহু জরুরি এক কথা আছে। এই কথা বললা যখন বলতে যাইব, ওই সময় আসলো আপনার বিশ্বকর্মা। বিশ্বকর্মা এসে বলল, তুই কি কথা বলবি শনির সাথে? এখন সন্তানদের এখন শোয়ানোর সময়, মারা ভাবে আমার সন্তান এখন ঘুমাইতেছে, ওই চিন্তাই করে কি কথা বলবি ওর সাথে এখন? তুই না আমারে বললি ওরে পলব লাগাই দিতে। ও তো বলছিল কাকুন্ডে, তখন আমি শুনছি যে অন্যে পলব লাগাইলে হইব না, আমার মা যতক্ষণ না লাগায়, অন্যে লাগাইলে মায় কইব তুমি আমার জন্য অপেক্ষা করলা না, আমি তোমার লাগাই দিব। এই কথা দেখি তখন শনি কাকনকে বলছিল, তাই তুইও তো আমাকে বলছিলি তুই শনিকে লাগাবি, পলব লাগাইতে যাবি, ও যেখানে যেখানে ব্যথা পাইছে। তখন কি হইলো, যাও পলবটা নাও, নিয়ে ওরে লাগাও। বাবা বলার সাথে সাথে রাগ এদিকে, অত খুশিতে করতেছে না, অত পুরো রাগ ওর উপরে, শনির উপরে কোনো ভালো ব্যবহার নাই তার। তখন ও কি করলো, পল্লবটা নিয়ে ওরে লাগাইতে গেল। লাগানো কি, ওর যেই জায়গা ব্যথা আরও জুড়ে জুড়ে ব্যথা দিতেছে, পল্লব লাগাইতেছে ঠিকই, কিন্তু বাবার কথায়, কিন্তু ওর ইচ্ছা ছিল না। ওই জুড়ে 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 করে লাগাইতেছে, ব্যথা পাইতেছে। তখন কইতেছে, এখন কেমন? শনিকে বলল সন্ধ্যায়। তখন শনি বলল, মা যত জুড়ে দেখ, আস্তে দেখ, মা যেরকমই করুক, মার স্পর্শতে এমনিই সন্তানের ভালো লাগে, কোনো খারাপ লাগে না। এই কথা শুনে তো ওর আরও রাগ হয়ে গেল, জুড়ে জুড়ে ঘুষিয়া দিয়া ও রাগে চুটে গেল গিয়া। ওদিকে বিশ্বকর্মা দেখতেছে ও রাগ করে যেতেছে, কিন্তু সন্ধ্যা রাগ করে যেতেছে। একটু সময় শনিরে বললা যে তুমি বিশ্রাম করো, আমি আসি। ওইদিকে ছায়াও গেছে, এদিকে বিশ্বকর্মাও বাইরে যাইব অল্প পরে। কিন্তু সন্ধ্যার আগে ছুটে বাইরে হয়ে গেল। কতটুক সময় বিশ্বকর্মা ওইখানেই ছিল, বিশ্বকর্মায় দেখতেছে সন্ধ্যায় রাগ কইরা ফাত করে চলে যেতেছে। আর এদিকে বিশ্বকর্মা শনিরে বলল যে তুমি শনি, তুমি এখন বিশ্রাম নাও, আমি একটু আসি। এই কথা বললে বিশ্বকর্মা গেল। শনির সাথে পরে কে এসে দেখা করতেছে, ওর মা আসে, ওর বাবা আসছে, আমি পরবর্তী খণ্ডতে আপনাদেরকে জানাবো। আমি এখানেই সমাপ্ত করলাম। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।